আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম পার্সনের একটা ভিডিও। সো অনেকেই এই পার্সন সম্পর্কে অনেকেই জানো না, বা অনেকে জানলেও ঠিকঠাকভাবে ধরতে পারো না যে কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা থার্ড পার্সন। ঠিক আছে, যাই হোক, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেব যে ফার্স্ট পার্সন কোনগুলো, সেকেন্ড পার্সন কোনগুলো, থার্ড পার্সন কোনগুলো, এবং পার্সনের সাথে সাথে আমি এটাও ক্লিয়ার করে দেব তোমাদের যে নাম্বারগুলো আছে, ঠিক আছে, ওগুলো আমি ক্লিয়ার করে দেব। ঠিক আছে, অর্থাৎ তোমাদের যে সিঙ্গুলার নাম্বার আছে, প্লুরাল নাম্বার আছে, এটা আমি আজকে কভার করে দেব। সো এখন অনেকেরই প্রশ্ন যে এই পার্সনটা কি বা কী জন্য ব্যবহার হয়, হ্যাঁ, বা আমরা কেন জানতে হবে। এটা হলো যে বিষয়টা হলো যে পার্সন সম্পর্কে তোমার যদি আইডিয়া না থাকে, বা পার্সনটা তুমি যদি ভালোভাবে ধরতে না পারো, তাহলে কিন্তু তুমি যখন তুমি টেন্স শিখতে যাবা তখন কিন্তু তুমি ঠিকঠাকভাবে পারবা না। এবং রাইট ফ্রম আর ভার্বের ক্ষেত্রেও তোমার এই পার্সনের দরকার আছে, এবং তোমার ন্যারেশনের ক্ষেত্রেও কি তোমার এই পার্সনের দরকার আছে। সো পার্সনটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তোমাদের মধ্যে অনেকেই জানো যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, হ্যাঁ, তিনটা পার্সন আছে, কিন্তু কোনটা ফার্স্ট পার্সন বা কোনটা সেকেন্ড পার্সন বা কোনটা থার্ড পার্সন এটা অনেকেই জানো না। ঠিক আছে, সো আজকের ভিডিওতে আমি একেবারে সহজভাবে ক্লিয়ার করে দেবো যে পার্সন কিভাবে তুমি চিনবে, একেবারে শর্টকাট টেকনিকে তোমাদেরকে বুঝিয়ে দেবো। খেয়াল করো, পার্সন, ফার্স্ট পার্সন। এখন ফার্স্ট পার্সন কারা? ফার্স্ট পার্সন কারা বলো তো? আমি, আমার, আমরা, আমাদের, এগুলো কি ফার্স্ট পার্সন। আমার, আমরা, আমাদের। ঠিক আছে, আমি, আমি অর্থ কি? আই। ঠিক আছে, আমার, আমার অর্থ কি বলো তো? মাই। মাই অর্থ কি? আমার। এরপরে আমরা, উই অর্থ আমরা, উই অর্থ আমরা। এরপর হচ্ছে আমাদের, আমাদের অর্থ কি? আওয়ার, আওয়ার বা আস। আস অর্থ আমাদের, আবার আওয়ার অর্থ আমাদের। সো তাহলে খেয়াল করো যে আমি, আমার, আমরা, আমাদের, ঠিক আছে, এগুলো হচ্ছে কি ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কোনগুলো? আমি, আমার, আমরা, আমাদের। আমি আই, আমার মাই, আমরা উই, আওয়ার, তারপর হচ্ছে আমাদের আওয়ার বা আস। আওয়ার অর্থ আমাদের এবং আজ অর্থ আমাদের। আমি, আমার, ঠিক আছে, এই যে আমি, আমার, এই দুইটা হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, এই দুইগুলো কি সিঙ্গুলার নাম্বার। এই দুইটা হচ্ছে তোমার সিঙ্গুলার নাম্বার। আর হচ্ছে আমরা, আমাদের, এই আমরা আর আমাদের এই দুইটা কি প্লুরাল। ঠিক আছে, তাহলে কি আমি, আমার, এই দুইটা হচ্ছে সিঙ্গুলার, আর হচ্ছে উই, তারপর হচ্ছে আওয়ার, আস, এই দুইটা কি, এই দুইটা হচ্ছে প্লুরাল। তাহলে আশা করি তোমরা সিঙ্গুলার আর প্লুরাল সম্পর্কে ধারণা পেয়ে গেছো। ঠিক আছে, এরপরে আমি দেখাবো সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন কোনগুলো বলো তো? তুমি, তোমার, তোমরা, তোমাদের, তুমি, তোমার, তোমরা, তোমাদের। তাহলে আমি একটু লিখি। তোমরা, তোমাদের, তুমি, তোমার, তোমরা, তোমাদের, এগুলো হচ্ছে কি সেকেন্ড পার্সন। খেয়াল করো, তুমি, তোমার, তোমরা, তোমাদের, এগুলো কি সেকেন্ড পার্সন। এখন তুমি, ইউ অর্থ তুমি, ইউ অর্থ তুমি। তোমার, তোমার ইংরেজি কি ইয়োর, ইয়োর অর্থ তোমার। এরপর হচ্ছে তোমরা, তোমরা অর্থ কি ইউ, এই ইউ অর্থ তুমিও হয়, আবার ইউ অর্থ তোমরাও হয়। ইয়োরস অর্থ কি তোমাদের, ইয়োরস অর্থ কি তোমাদের। তাহলে কি তুমি, তোমার, তোমরা, তোমাদের, এগুলো কি সেকেন্ড পার্সন। ঠিক আছে, এগুলো কি সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন কোনগুলো?
তুমি, তোমার, তোমরা, তোমাদের। তুমি ইউ, তোমার ইয়োর, তোমরা ইউ। ইউ অর্থ তুমি, আবার ইউ অর্থ তোমরাও হয়। আর হচ্ছে তোমাদের অর্থ কি ইয়োর। এই ইয়োর্স, ইয়োর্স অর্থ কি তোমাদের। ঠিক আছে, ইয়োর্স অর্থ তোমাদের। তাহলে আমাদের এই সেকেন্ড পারসন গেল। সিঙ্গুলার কোনগুলো এবং প্লুরাল কোনগুলো আমরা একটু দেখি। যে এই যে দুইটা দেখো, তুমি তোমার, ঠিক আছে, এই যে তুমি তোমার, এই দুটো কি সিঙ্গুলার। খেয়াল করো, আমি বলছি পারসনের সাথে সাথে তোমাদের যে নাম্বারটাও ক্লিয়ার করে দেব। এটা হচ্ছে কি সিঙ্গুলার, মানে কি একলা। তুমি তোমার, এগুলো কি একলা না, এক বোঝায় না, ওই জন্য এগুলো সিঙ্গুলার। আর একের থেকে বেশি অর্থাৎ 2, 3, 4 এগুলোর কি বলে প্লুরাল বলে। আশা করি সিঙ্গুলার প্লুরাল সবাই পারো। আর এই দুইটা কি প্লুরাল। ঠিক আছে, এই দুইটা কি প্লুরাল, প্লুরাল, প্লুরাল নাম্বার। ঠিক আছে, তাহলে তুমি, তোমার, তোমরা, তোমাদের এগুলো কি সেকেন্ড পারসন। ঠিক আছে, আর তুমি তোমার, ঠিক আছে, অর্থাৎ ইউ আর ইয়োর এই দুইটা কি সিঙ্গুলার নাম্বার। আর হচ্ছে তোমরা তোমাদের, এই দুইটা কি প্লুরাল নাম্বার। আশা করি সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে আমি তোমাদেরকে দেখাবো থার্ড পারসন। ঠিক আছে, থার্ড পারসন কোনগুলো আমি একটু তোমাদেরকে একটু দেখাই দেব। আচ্ছা, তার আগে একটু মুইসা নিই, কারণ এখানে জায়গা হচ্ছে না। আচ্ছা, তাহলে সেকেন্ড পারসন আমাদের ডান। থার্ড পারসন কোনগুলো দেখো, সে, এটি, হ্যাঁ, তারপরে কি কোনো কিছুর নাম। ঠিক আছে, কোনো কিছুর নাম, তারা। তাহলে কি গেল থার্ড পারসন কোনগুলো বলো তো? সে, তারপর হচ্ছে এটি, তারপর হচ্ছে কোনো কিছুর নাম, তারপর হচ্ছে তারা। সে, এই সে দিয়ে কি বোঝায় বলো তো? হি, হি বা সি, হি বা সি। তাহলে সে দিয়ে কি বোঝায়? হি বোঝায়, সি বোঝায়। অর্থাৎ পুরুষের ক্ষেত্রে হি আর মহিলার ক্ষেত্রে সি। ঠিক আছে, পুরুষের ক্ষেত্রে হি ব্যবহার হয়, মহিলার ক্ষেত্রে সি ব্যবহার হয়। আর এটি, এটি দ্বারা কি বোঝায়? এটির ইংরেজি হচ্ছে ইট, ইট অর্থ এটি। এরপর হচ্ছে কোনো কিছুর নাম। কোনো কিছুর নাম কি? ধরো তোমার নাম বা আমার নাম বা কারো একজনের নাম। ধরো আমি এখানে কারো একজন নাম লিখলাম, যে রহিম, রহিম। ঠিক আছে, বা করিম, বা কারো একজনের নাম, তোমার নাম বা আমার নাম। ঠিক আছে, কারো একজনের নাম। এরপরে দেখো তারা, দে, দে অর্থ কি? দে অর্থ হয়েছে তারা। ঠিক আছে, তাহলে থার্ড পারসন কোনগুলো? সে, এটি, এরপর হচ্ছে কোনো কিছুর নাম, এরপর হচ্ছে তারা। সে, সের ইংরেজি কি? হি বা সি। পুরুষের ক্ষেত্রে হি, মহিলার ক্ষেত্রে সি। পুরুষের ক্ষেত্রে হি, মহিলার ক্ষেত্রে সি। তারপর হচ্ছে এটি, এটির ইংরেজি কি? ইট, ইট অর্থ এটি। তারপর হচ্ছে কোনো কিছুর নাম, ধরো তোমার নাম বা আমার নাম বা কারোর নাম। ঠিক আছে, ওই এখানে আমি লিখলাম যে রহিম, কারো একজনের নাম। এরপর হচ্ছে তারা, 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 এটা ইংরেজি কি? দে, দে অর্থ কি? তারা। তাহলে তোমাদের ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ঠিক আছে, তিনটেই তোমাদের ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, সিঙ্গুলার কোনগুলো? এই যে থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার কোনগুলো বলো তো? এই যে এই তিনটাই সিঙ্গুলার। ঠিক আছে, এই তিনটাই কি সিঙ্গুলার। আর এইটা হচ্ছে কি প্লুরাল। এই যে এই দে, এই দেটা শুধু কি প্লুরাল। ঠিক আছে, প্লুরাল নাম্বার। এটা সিঙ্গুলার নাম্বার, এটা প্লুরাল নাম্বার। তাহলে তোমাদের এই থার্ড পারসন তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে থার্ড পারসন কোনগুলো? সে, এটি, এরপর হচ্ছে কোনো কিছুর নাম বা তারা। এই যে সে, এটি, তারপর হচ্ছে কোনো কিছুর নাম, এগুলো কি সিঙ্গুলার। আর প্লুরাল কোনটা? দে, দে এটা কি প্লুরাল। ঠিক আছে, আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ঠিক আছে, সো আশা করি সবার কাছে পার্সন বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা অনেকেই পার্সন এই বিষয়টা অনেকেই বুঝো না। ঠিক আছে, সো আজকের ভিডিওতে আশা করি সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবং পার্সনের সাথে সাথে আমি কিন্তু তোমাদের নাম্বারটাও কিন্তু ক্লিয়ার করে দিছি। সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার কোনগুলো? যেগুলো একলা, মানে একা। ঠিক আছে, ওইগুলোর বলে সিঙ্গুলার নাম্বার। আর প্লুরাল কোনগুলো? একের অধিক। একের অধিক কত? 2 হইতে পারে,
3 হইতে পারে, 4 হইতে পারে, অর্থাৎ এক থেকে অধিক, একের অধিক যাই আছে ওইটাই কি প্লুরাল। আর সিঙ্গুলার কোনটা? এক বোঝায় সিঙ্গুলার দিয়ে। সো এগুলো আশা করি সবাই বুঝতে পারছো। সো ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকো, হ্যাঁ, এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।